ছোটবেলায় ভীষণ দুরন্ত ছিলেন। নিত্যদিন দুষ্টুমি, হইচই, এমনকি মারপিট করে বেড়াতেন। দুরন্ত বানার জন্য একদিন বাবা কঠোর শাসন করলে শেখ আকিজউদ্দিন বাড়ি থেকে পালান। বাবার পকেট থেকে লুকিয়ে সাথে নেন মাত্র ১৭ টাকা। উঠে পড়েন খুলনা থেকে কলকাতাগামী ট্রেনে। সময়টা ছিল ১৯৪০ সাল। তার বয়স তখন মাত্র ১২ বছর। কলকাতায় মাথা গোজার কোনো ঠাঁই ছিল না তার। শিয়ালদহ স্টেশনে ১ পয়সায় কাগজ কিনে ইটের উপর মাথা রেখে ঘুমাতেন। ১৭ টাকার সঞ্চয় ফুরিয়ে আসছে দ্রুত। কিছু তো একটা করা দরকার। একদিন বড় বাজারে দেখলেন নিলামে কমলালেবু বিক্রি হচ্ছে। নিলামে অংশ নিয়ে ২.৫ টাকায় ৪ টুকরি কমলালেবু কেনেন। প্রথম দিন ওই কমলা বিক্রি করে লাভ হয় ১০ পয়সা। আকিজউদ্দিনের ব্যবসায়ী জীবনের সেই ছিল শুরু। জীবনে একদিনেই কেউ চূড়ায় ওঠে না। অনেক শ্রম ও সাধনায় পার হতে হয় এক একটি ধাপ। আকিজউদ্দিনও এগিয়ে গেছেন সেভাবেই। গড়ে তুলেছেন আকিজ গ্রুপ নামের এক ব্যবসার সাম্রাজ্য। ১০ পয়সার মুনাফার ব্যবসাকে মৃত্যুর সময় রেখে গিয়েছিলেন ৫,০০০ কোটি টাকার ব্যবসায়। তার সন্তানেরা সেটাকে ১৪,০০০ কোটিতে উন্নীত করেছেন। ২০১৮ সালে জাপান টোব্যাকো আকিজের তামাক ও সংশ্লিষ্ট ব্যবসা কিনে নেয় প্রায় ১২,৪০০ কোটি টাকা। এখন আকিজের সিমেন্ট, সিরামিক, খাদ্যপণ্য, বস্ত্রকল, প্লাস্টিক, পাট, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, পার্টিকেল বোর্ড, জাহাজে পণ্য পরিবহন, চা বাগান, কৃষিভিত্তিক শিল্প সহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। গ্রুপের অধীনে রয়েছে ২৬টি কোম্পানি। কাজ করেন ৩৫,০০০ কর্মী। আর এই সাফল্য যাত্রা শুরুটা হয়েছিল সেই কমলালেবু ব্যবসা থেকেই। চলুন ফিরে যাই সেই গল্পে। যে গল্পে আমরা দেখব ভাগ্যের অন্বেষণে কত ধরনের ব্যবসা তিনি করেছেন। গেছেন দিল্লি থেকে পেশোয়ারেও। প্রতিটা ব্যবসাতেই অর্জিত আয়ের বড় অংশ সঞ্চয় করে করে মূলধন বাড়িয়েছেন। বিনিয়োগ করেছেন নতুন ব্যবসায়। ১ মাস কমলালেবুর ব্যবসা করে আকিজউদ্দিন মূলধন সংগ্রহ করলেন প্রায় ৩০০ টাকা। তখনও তিনি শিয়ালদহ স্টেশনে থাকেন এবং ২ পয়সার ছাতু খেয়ে ক্ষুধা মেটান। কমলালেবুর ব্যবসা ছেড়ে দিয়ে শুরু করেন ঠেলাগাড়ির উপর যা নেবেন ৬.৫ আনার দোকান। বিনা অনুমতিতে রাস্তায় দোকান বসানোয় ৩ দিনের জেল এবং ৫ টাকা জরিমানা করা হয় তাকে। জেল থেকে বেরিয়ে এই ব্যবসাও ছেড়ে দিলেন। এক পেশোয়ারি ব্যবসায়ীর সঙ্গে আফগানিস্তানে চলে যান। সেখানে আবার ফলের ব্যবসা শুরু করেন। মূলধন বেড়ে দাঁড়ায় প্রায় ৪,৫০০ টাকা। পেশোয়ার থেকে দিল্লি হয়ে আবার কলকাতায় ফিরে আসেন। তরি তরকারির ব্যবসা শুরু করেন। সময় তখন ১৯৪৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। এবার তিনি খুলনায় নিজের গ্রামে ফিরে এলেন, সঙ্গে ৮,০০০ টাকা। আকিজউদ্দিন পরিবারের প্রধান হিসেবে ব্যবসার হাল ধরেন। নিতাই চন্দ্র দাস নামে তার একজন বন্ধু ছিলেন। তার পিতা বিধুভূষণ দাস বিড়ি বানাতেন। নিতাইয়ের সঙ্গে তামাক কেনার জন্য তিনি মাঝে মধ্যে খুলনা শহরে যেতেন। এভাবে তিনি বিড়ি ব্যবসায় আকৃষ্ট হন। ১৯৫২ সালে নিজেই বিড়ির ব্যবসা শুরু করলেন। শুরু থেকে বিড়ির নাম ছিল আকিজ বিড়ি। খুলনায় তার বিড়ির ব্যাপক চাহিদা ছিল। এরপর ধান আর পাটের ব্যবসা শুরু করেন। ১৯৬২ সালে ধান চালের ব্যবসা বন্ধ করে দেন, তবে নতুন করে ডাল ও গুড়ের ব্যবসা শুরু করেন। স্বাধীনতার পরে তিনি তেন্ডুপাতার পরিবর্তে কাগজের বিড়ি তৈরি শুরু করেছিলেন। আর ১৯৭৪ সাল থেকে ফিল্টার বিড়ি তৈরি শুরু হয়। ১৯৭৬ সালে একবার তিনি এক কাজে ঢাকায় আসেন। তখনও আকিজ বিড়ি ঢাকার বাজারে পাওয়া যেত না। ঢাকায় পাওয়া যায় এমন ৩১ রকমের বিড়ি সংগ্রহ করে সব খেয়ে দেখলেন। বুঝলেন যে আকিজ বিড়ির মান মোটেই খারাপ নয়। এরপর তিনি ঢাকায় তা বাজারজাত শুরু করেন এবং বাজার দখল করেন। ১৯৭৭ সালে টঙ্গীর ঢাকা টোব্যাকো ফ্যাক্টরি লিমিটেড কিনে নেন ৮০ লাখ টাকায়। তাদের K2 ব্র্যান্ড সিগারেটের প্রচুর চাহিদা ছিল বাজারে। পরে ৭৫ লাখ টাকায় কেনেন এশিয়ান টোব্যাকো নামের আরেকটি কারখানা। শেখ আকিজউদ্দিন ১৯৭৯ সালে যশোর জেলার নোয়াপাড়ায় অবস্থিত SAF ইন্ডাস্ট্রি লিমিটেড নামের একটি চামড়ার ট্যানারির শেয়ার কিনেছিলেন। ১৯৮০ সাল থেকে তিনি যশোরে ইট ভাটা তৈরি করে ইটের ব্যবসা শুরু করেন। একই বছর ১২টি ট্রাক নিয়ে শুরু করেন আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি নামে পরিবহন ব্যবসা। এ সময় যুক্ত হন পেট্রোল পাম্পের ব্যবসায়। আকিজউদ্দিন লিমিটেডের মাধ্যমে আগে থেকেই তিনি যুক্তরাজ্য, চীন, রাশিয়া, পোল্যান্ডে কাঁচা পাট রফতানি করতেন। ১৯৭৯ সালে একটি যাত্রীবাহী এবং ২টি কার্গো লঞ্চ নিয়ে খোলেন আকিজ নেভিগেশন কোম্পানি। ১৯৭৪ সালে বড় ছেলের নামে শুরু করেছিলেন নাসির জর্দা ফ্যাক্টরি। মূলত ৯০-এর দশকে একের পর এক ভারী শিল্পের কারখানা করেছিলেন শেখ আকিজউদ্দিন। তখনই গড়ে তোলেন আকিজ গ্রুপ। আকিজউদ্দিনের ট্রেডমার্ক পোশাক ছিল সাদা পাঞ্জাবি, সঙ্গে মোটা ফ্রেমের চশমা। প্রথম দিকে ভেসপা চালাতেন। তার স্মৃতি রক্ষার্থে তেজগাঁওয়ে আকিজ ভবনের সামনে সেই ভেসপা সাজিয়ে রাখা আছে। ১৯৭৭ সালের পর নিজের জন্য কোনো গাড়ি কেনেননি। গর্ব করে বলতেন তিনি ছিলেন ধনী কোম্পানির গরিব মালিক। খুব বিলাসী জীবনযাপন করেননি কখনো। ব্যবসার মুনাফা থেকে মূলধন গড়ে তৈরি করেছেন নতুন ব্যবসা। যে কজন উদ্যোক্তা বাংলাদেশকে শিল্পায়নের পথে নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম শেখ আকিজউদ্দিন।